আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا رواه مسلم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোন আমল করে, মানুষ একটি আমল করলো, যে আমলটির ব্যাপারে লাইসা আলাইহি আমরুনা, আমি নির্দেশ দেইনি, পৃথিবীর যতই ভালো আমল হোক না কেন, পৃথিবীর যতই বড় আলেম হোক না কেন, আর ওই আলেম ওই আমলটি যদি করে, যে আমলটির ব্যাপারে আমি নবীর নির্দেশ দেইনি, সেই আমলটি ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কোন জিনিস আবিষ্কার করে, নতুন কোন ইবাদত চালু করে, যে ইবাদতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয়নি, সেই ইবাদতটি বাতিল, ফাহুয়া রাদ্দুন, সেটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আমাদেরকে হুজুর চিনতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইসলাম দিয়ে হুজুর চিনি নাই, ধর্ম দিয়ে হুজুর চিনি নাই, আমরা হুজুর দিয়ে ধর্ম চিনছি, যার কারণে আমরা আজকে বিভ্রান্ত হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদে 20335 নম্বর হাদিসে বলছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি পথভ্রষ্ট আলেমগণের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ইন্নী লা আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য কোনো কিছুর ভয় করি না। আমি আমার উম্মতের জন্য না খেয়ে মারা যাবে, বিদেশি সৈন্যরা এসে আক্রমণ করে আমার উম্মতকে হেনস্থ করবে, ভয় আমি করি না। আমি ভয় করে আমার উম্মতের জন্য সবচাইতে বেশি ভয় করে পথভ্রষ্ট আলেমের। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি নির্ণয় করতে হবে, সেটি হচ্ছে যে হুজুরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আহাদাথা ফিহা হাদাথান আও মুহাদ্দিসা ফিহা আহাদাথান, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন জিনিস আবিষ্কার করলো, অথবা আও ফিহা মুহাদ্দিসা, কোন বিদআতকারীকে আশ্রয় প্রশ্রয় দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার উপর, সমস্ত ফেরেশতা কুলের লানত তার উপর, সমস্ত মানুষের তার উপর লানত। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউকবালু মিনহু সাওফুন ওয়ালা আদলুন, তার কোনো ফরজ এবং নফল ইবাদত কবুল হবে না।